বিচারের দিন আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণী মানুষকে ছায়া দিবেন, যেসব আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণী মানুষ কারা? সুন্দর একটা প্রশ্ন। এটি আপনারা হয়তো জানেন, অনেক প্রসিদ্ধ একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। অর্থাৎ 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে কিয়ামতের দিন যখন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া পাবে না, কিন্তু তারা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন রয়েছে ইমামুন আদেন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। এরপরে রয়েছেন শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, অর্থাৎ এমন যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে জীবনটাকে শেষ করে দেয়। আরো যেই মানুষটা রয়েছে সেটি হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগোয়া, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ শেষ হয়েছে আর এক ওয়াক্ত নামাজের জন্য সে তরপাইতে থাকে নামাজে যাওয়ার জন্য। আর আরেক শ্রেণীর মানুষ এমন আছে রজুলানে তাহাব্বা ফিল্লাহ ও ইজতামা আলাই ওয়া তাফাররাকা বিহি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়, আপনার সাথে আমার ভালো সম্পর্ক সেটিও একমাত্র আল্লাহর জন্য হবে। আমি যদি আপনার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলি সেটিও হবে একমাত্র আল্লাহর জন্য। যেমন অনেক সময় ধর্মের কারণে হয়, অর্থাৎ মা হিন্দু, মা বৌদ্ধ, মা খ্রিস্টান, সে মুসলমান হয়ে তার ধর্ম ইসলাম করেছে, এজন্য ডিবেট হয়ে যেতে পারে। এরপরে আরো যেই রয়েছে, কোনো একজন ব্যভিচারিণী সুন্দর মহিলা আপনাকে কামনার জন্য রেখেছে, আপনি সেটাকে পরহেজ করলেন, এটা। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা দান করে কিন্তু লোক দেখানোর জন্য নয়, গোপনে দান করে। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ আপনাকে বরকত দান